হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজকে কুমিল্লা নোয়াখালী অঞ্চলে একটা মজার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে নেই রেসিপিটি করতে কি কি লাগছে। আজকের রেসিপির মেন উপকরণ হচ্ছে শসা এবং মাছ। তো আমি 1.5 কেজি ওজনের একটি শসা এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এইখানে নিয়েছি কাতল মাছের পিস। এটি মেনলি চিংড়ি মাছ দিয়ে করা হয়, যেহেতু আমার বাসায় অ্যালার্জি সমস্যা রয়েছে তাই আমি কাতল মাছ দিয়ে করছি। তো কাতল মাছের পিসগুলিকে ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে কিছু নারকেল, পেঁয়াজ এবং 2টো কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এইখানে সকল স্পাইস লবণ সহ একসঙ্গে নিয়েছি। হলুদ, মরিচ, ধনে জিরা এবং আদা রসুনের পেস্ট। আর নিয়েছি ধনে পাতা কুচি এবং কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। আর নিয়েছি রান্নার রেগুলার অয়েল। খুবই শর্টকাটে, খুব কম উপকরণে এই রান্নাটি করা হয় এবং খুবই টেস্টি একটি রান্না। তো চলে আসলাম এই যে বার্নারে। আমার বাসায় তো দুপুরবেলা গ্যাস থাকে না, তো আমি ইন্ডাকশনেই রান্নাটা করে নিব। তো ইন্ডাকশন অন করে দিলাম এবং আগে থেকেই একটি পাতিল বসানো ছিল, সেখানে দিয়ে দিলাম রান্নার রেগুলার অয়েল। অয়েল গরম হওয়ার পর অ্যাড করে দিলাম সকল স্পাইস। এখন নেড়ে ছেড়ে স্পাইসগুলিকে অয়েলের মধ্যে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন স্পাইস থেকে অয়েলটা বের হয়ে আসবে তখন অ্যাড করে দিব নারকেল পেস্ট। আর নারকেল পেস্ট দিয়ে অয়েল এবং স্পাইসের সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আমি প্রায় রেসিপিতে বলি যে রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে স্পাইস কষানো বা ভাজার মধ্যে। কাজে হচ্ছে ভালো করে আমি ভেজে নিব। তো এই তো আমার স্পাইস ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে নারকেল পেস্ট অ্যাড করে দিয়েছি এবং নেড়ে ছেড়ে ভালো করে স্পাইস এবং অয়েলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। নারকেল পেস্ট এবং মশলার সংমিশ্রণ যখন কষাতে কষাতে অয়েল বের হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শসা। শসাটাকেও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, যদি এই রেসিপির আসল স্বাদ পেতে চান। তো আমি কিছুক্ষণ শসাটাকে আগে কষিয়ে নিব নেড়ে ছেড়ে। আর এই মুহূর্তে আমি কোনো পানি অ্যাড করব না। তো এটি কিন্তু নর্মাল যে আমরা শসা খেয়ে থাকি সালাদ হিসাবে সেই শসা না, রেসিপি করা বা তরকারি রান্নার জন্য যে শসা সেটা আলাদা পাওয়া যায়, সেটা অনেক বড় সাইজের হয়। যেমন আমার একটা শসাই হয়েছে 1.5 কেজি, আর আমি এই শসাটি নিয়ে আসছি প্রিন্স বাজার থেকে। আর এটি যেহেতু সিজনাল ভেজিটেবল, কাজে হচ্ছে বিভিন্ন শপিং মলে আপনি অহরহ পাবেন, যেমন আগুরা, মিনা বাজার, স্বপ্ন, প্রিন্স বাজার, এই সবগুলি আমার বাসার আশেপাশে। তো কাজে হচ্ছে আমি এগুলি থেকেই কিনে থাকি। বিশেষ করে আমি বেশি প্রিন্স বাজারে যেহেতু কেনাকাটাকারি ওইখান থেকেই নিই। তো এখন আমি সামান্য পানি দিয়ে নেড়ে ছেড়ে লিড দিয়ে কাভার করে রেখে 5 মিনিটের জন্য কষিয়ে নিব। তো এই তো 5 মিনিট পর লিড সরিয়ে আমি আবারও খানিকক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি মাছ। এবং মাছ অ্যাড করার পর আমি ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে শসা নারকেলের সঙ্গে মাছগুলিকে কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি। এটা আমি যে পরিমাণ ঝোলটা রাখবো সেই হিসাবে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে নেড়ে ছেড়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ ও ধনে পাতা। তো কাঁচামরিচ ধনে পাতা দেওয়ার পর আমি লিড দিয়ে কাভার করে আর রান্না করে নিব আরো 7 থেকে 8 মিনিট। কারণ যেহেতু আমার শসাটি কষাতে কষাতে সিদ্ধ হয়ে গিয়েছে, কাজে বেশি সময় লাগবে না। এর মধ্যে আমি আরো কয়েকবার লিড সরিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। কোনো এক সময় আমার এক প্রতিবেশী আমার হাতের এই রান্নাটি খেয়েছিল, সে আজকে আবার খেতে চেয়েছে, তাই আমার আজকের এই রান্নাটি করা। আর সঙ্গে সঙ্গে ভাবলাম আপনাদেরকে শেয়ার করি, তাই আপনাদেরকেও শেয়ার করলাম। তো এই যে আমার রান্না কমপ্লিট। আমি অবশ্যই ইন্ডাকশন অফ করে দিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদেরকে ফাইনাল লুকসটা দেখিয়ে দিব যে কতটা ইয়াম্মি হয়েছে। আর বরাবরের মতো এবারও বলছি যে খাবারটা দেখতে যতটা সুন্দর সেটা খেতেও ততটা মজা। কাজে এত মজাদার তরকারি সামনে রেখে আর তো লেট করা যাবে না, তাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।